আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রোমানুজ্জামান, একজন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইনার এবং ডেভেলপার। আমরা এই কোর্সে শিখছি কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি প্রফেশনাল মানের ব্লগিং ওয়েবসাইট তৈরি করা যায়। আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি পেজ তৈরি করতে পারি এবং কিভাবে একটি হিরো সেকশন বানাতে পারি। আমরা আজকের ভিডিওতে দেখব ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি পোস্ট ক্রিয়েট করতে পারি এবং সেই পোস্টটিকে আমাদের ওয়েবসাইটের যে কোনো জায়গায় দেখাতে পারি। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন এবং আমার সকল ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যে কোনো প্রয়োজনে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলুন শুরু করা যাক। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আমরা এইরকম অনেকগুলো পোস্ট যুক্ত করতে পারি এবং এই পোস্টগুলোকে আমরা কিভাবে আমাদের হোম পেজে দেখাতে পারি। আমাদের ওয়ার্ডপ্রেসে পোস্ট যুক্ত করার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। আমরা ড্যাশবোর্ডে আসার পরে এইখানে আমরা একটি অপশন পেয়ে যাচ্ছি পোস্ট। পোস্ট নামের অপশনটিতে আমরা প্রথমেই চলে যাব। পোস্টে আসার পরেই আমরা এখানে দেখতে পাচ্ছি আগে থেকে একটি পোস্ট যুক্ত করা আছে। এটি আমাদের প্রয়োজন নেই, এটি আমরা ডিলিট করে দেব। এখন আমরা নতুন পোস্ট যুক্ত করার জন্য এখানে অ্যাড পোস্ট এইখানে ক্লিক করব। একটু লোড নিবে, তারপরে আমাদের পোস্ট অ্যাড করার অপশন চলে আসবে। আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন আমাদের পোস্টের টাইটেল এবং এর নিচে আমাদের পোস্টের কি কন্টেন্ট হবে আমরা সেগুলো এখানে দিতে পারবো এবং পোস্টের যে ইমেজ, ফিচার ইমেজ, সেটি আমরা দিতে চাইলে এখান থেকে এই যে আমাদের ডান পাশে এখানে সেট ফিচার ইমেজ অপশন আছে, আমরা এখান থেকে আমাদের পোস্টে ফিচার ইমেজ যুক্ত করতে পারবো। তো চলুন কিভাবে পোস্ট যুক্ত করতে হয় সেটি আমরা দেখি। পোস্ট যুক্ত করার জন্য প্রথমে আমরা আমাদের টাইটেলটি, আমাদের এই যে অ্যাড টাইটেল, এই জায়গায় দিয়ে দেব। আমাদের পোস্টের টাইটেলটি এখানে আমরা দিয়ে দিলাম। পোস্টের টাইটেল দেওয়ার পরে আমাদেরকে পোস্টের ভিতরে কন্টেন্ট যুক্ত করতে হবে। কন্টেন্ট যুক্ত করার জন্য আমাদের এই যে নিচেই অপশন আছে টাইপ, এইখানে আমরা আমাদের লেখাগুলোকে যুক্ত করতে পারবো। এখানে আমরা আমাদের লেখাগুলোকে দিয়ে দিলাম। এরপরে আমরা যদি চাই যে এর ভিতরে আবার কিছু ইমেজ আমরা যুক্ত করব, আমরা সেটিও পারবো। আমরা নতুন একটি এখানে নিচে ক্লিক করলে নতুন একটি ব্লক আসলো, এখান থেকে আমরা চাইলে এখানে ইমেজ নিতে পারি এবং এখান থেকে আপলোড করে দিতে পারি আমরা যে কোনো ইমেজ। আমরা যদি চাই এই ইমেজটিকে এখানে আপলোড করে দিলাম এবং ইমেজটির আমরা সাইজ এখান থেকে কম বেশি করতে পারি। আমরা এইরকম রাখলাম এবং আমরা চাইলে এরপরে আবার এর নিচে আবার কিছু টেক্সট আমরা যদি দিতে চাই আমরা সেটি দিতে পারি। আমরা ইমেজের নিচে আরো কিছু টেক্সট যুক্ত করতে চাই, আমরা এখানে আরো কিছু টেক্সট দিলাম। এভাবে আমরা আমাদের পোস্টের কন্টেন্ট দিতে পারি। আমরা চাইলে এখানে নতুন একটি হেডিং যুক্ত করতে পারি, আমরা এখান থেকে হেডিং দিতে পারি এবং আমাদের হেডিং দিতে পারি। আমরা নতুন একটি হেডিং দিলাম এবং এই হেডিং এর আন্ডারে নতুন কিছু টেক্সট আমরা যুক্ত করতে পারি। ওকে, আমাদের এখানে পোস্ট কন্টেন্ট দেয়া হয়ে গেছে। এখন আমাদের লাগবে একটি ফিচার ইমেজ। আমরা ফিচার ইমেজ দেওয়ার জন্য আমাদের ডান পাশে এখানে পোস্টে যাব, পোস্ট থেকে সেট ফিচার ইমেজ, এখান থেকে আমরা আমাদের ফিচার ইমেজটিকে আপলোড করে দেব। ফিচার ইমেজটি আপলোড হয়ে গেলে এটিকে আমরা এখন পাবলিশ করে দেব।
ওকে, আমাদের পোস্ট পাবলিশ হয়ে গেছে। আমরা চাইলে পোস্টটিকে আমরা দেখতে পারি, এখান থেকে ভিউ পোস্টে যদি ক্লিক করি আমাদের এই যে পোস্টটি পাবলিশ হয়ে গেছে। এখন আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফেরত যাব। ড্যাশবোর্ডে ফেরত আসার পরে আমাদের আরেকটি কাজ করতে হবে, আমাদের পারমালিঙ্কটি ঠিক করে ফেলতে হবে। আমাদের পারমালিঙ্কটি ঠিক করার জন্য, পারমালিঙ্ক বলতে আমরা যে এই যে উপরে যে লিঙ্কটি দেখতে পাই সেটি হচ্ছে পারমালিঙ্ক। আমাদের পারমালিঙ্কটি ঠিক করার জন্য আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের সেটিং থেকে এখানে এই যে পারমালিঙ্কে যাব। এরপরে আমাদের এখানে অনেকগুলো পারমালিঙ্কের টাইপ আছে। আমরা এগুলো ইউজ না করে আমরা এখানে পোস্ট নেম এই পারমালিঙ্কটি ইউজ করব। পারমালিঙ্কটি ইউজ করলে এই পারমালিঙ্কটি ওয়েবসাইটের জন্য, এসইওর জন্য খুবই ভালো ইফেক্ট ফেলে। আমরা এই জন্য পোস্ট নেম এই পারমালিঙ্কটি ইউজ করব এবং এটিকে শেপ চেঞ্জেস দিব। এবং আমাদের এখানে পোস্ট আমরা যুক্ত করেছি একটি, এবং আমরা এইভাবে বাকি পোস্টগুলোকেও যুক্ত করে ফেলব। আপনাদেরকে আরেকটি জিনিস দেখানো হয়নি, সেটি হচ্ছে আমরা চাইলে পোস্টে আমরা বিভিন্ন ক্যাটাগরি অ্যাড করতে পারি। এই জন্য ক্যাটাগরি অ্যাড করার জন্য আমরা কোন পোস্ট কোন ক্যাটাগরি আন্ডারে রাখতে চাচ্ছি এটির জন্য আমরা এখান থেকে পোস্টে যাব। পোস্টে গেলে নিচে আমরা এই যে এখানে ক্যাটাগরি অপশনটি দেখতে পাবো, এবং এখান থেকে যদি আমরা কোনো ক্যাটাগরি অ্যাড না করি তাহলে সেটা আনক্যাটাগরাইজ অপশনের সাথে যুক্ত হয়ে থাকে। আমরা এটিকে ক্যাটাগরি যুক্ত করার জন্য আমরা এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে আমরা এখানে ক্যাটাগরি দিতে পারি। যেমন আমি দিলাম এটি ট্রাভেল, ট্রাভেলের ভিতরে, এবং এটি আমাদের প্যারেন্ট ক্যাটাগরি, মানে এই ক্যাটাগরিটি কোনো ক্যাটাগরির আন্ডারে থাকবে না। যদি আমরা বলি যে এই ক্যাটাগরিটি অন্য কোনো ক্যাটাগরির আন্ডারে থাকবে বা অন্য ক্যাটাগরির চাইল্ড ক্যাটাগরি হিসেবে থাকবে, তাহলে এটি আমরা এখান থেকে চাইল্ড ক্যাটাগরি, যে ক্যাটাগরি আন্ডারে করতে চাচ্ছি সেটি এখান থেকে দেখাই দেবো। তো আমাদের এটি হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, এই জন্য আমরা প্যারেন্ট ক্যাটাগরি রেখে অ্যাড ক্যাটাগরিতে যুক্ত করব, এবং এটি ট্রাভেল ক্যাটাগরি আন্ডারে যুক্ত হয়ে গেছে। এবং এটি আমরা আনক্যাটাগরাইজ থেকে উঠিয়ে দিতে চাই, এই জন্য এখান থেকে টিকটি আমরা উঠাই দিব এবং আমরা সেভ দেব। সেভ দিলে এটি এই ক্যাটাগরি ট্রাভেল ক্যাটাগরির আন্ডারে পোস্টটি হয়ে গেছে। আমরা চাইলে আমরা পোস্টের ভিতরে আমরা ট্যাগ যুক্ত করতে পারি, এখান থেকে আমরা বিভিন্ন ট্যাগ দিতে পারি। এই ট্যাগ দিলে আমাদের এসইওর জন্য এটি ভালো কাজ করবে। তো এখন আমরা বাকি পোস্টগুলোকে যুক্ত করে ফেলি। ওকে, আমরা আমাদের পোস্টগুলোকে অ্যাড করে ফেলেছি। এখন আমাদের এই পোস্টগুলোকে দেখানোর জন্য আমরা আমাদের পেজে চলে যাব, এবং এখান থেকে আমাদের এখানে এই যে হোম পেজটি আছে আমরা যেটি গত ভিডিওতে তৈরি করেছিলাম, এবং এই হোম পেজে আমরা আমাদের পোস্টগুলোকে দেখাবো। এই জন্য আমরা আমাদের হোম পেজটিকে এডিট উইথ এলিমেন্টর করব। একটু সময় নেবে, কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই এটি অন হয়ে যাবে। এবং এখানে আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে এলিমেন্টর দিয়ে এই যে হিরো সেকশনটি তৈরি করতে হয়। এরপরে আমরা এখানে আমাদের পোস্টগুলোকে দেখাবো। নিচে আমাদের পোস্টগুলোকে দেখানোর জন্য এখানে আমরা প্রথমে একটি কন্টেনার নিব, এবং কন্টেনারটি নেয়ার পরে আমরা কন্টেনারটির উইডথ দিব হচ্ছে 1300 পিক্সেল, এবং আমরা কন্টেনারটি উপর থেকে কিছুটা গ্যাপ এবং নিচ থেকে কিছুটা গ্যাপ অর্থাৎ হোয়াইট স্পেস রাখতে চাই। এই জন্য আমরা এখান থেকে অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্স থেকে আমরা এই যে মার্জিনটিকে আনলিঙ্ক করে আমরা টপে 100 পিক্সেল মার্জিন দেব এবং বটমে 100 পিক্সেল মার্জিন দেব। এরপরে আমরা এখানে একটি প্রথমে হেডিং দেব। হেডিং দেওয়ার পরে আমরা এখানে লিখতে চাই হচ্ছে লেটেস্ট পোস্ট। আমরা এখানে যদি লিখে দিই হচ্ছে লেটেস্ট পোস্ট, এবং এইটিকে আমরা হচ্ছে সেন্টার করে দেব। এবং আমাদের ফন্ট আমরা ব্যবহার করছিলাম এখানে হচ্ছে কর্মোরেন ক্যারামন্ট, এই ফন্টটি এখানে ব্যবহার করছিলাম। আমরা চাইলে এটিকেই আমরা কপি করে নিয়ে যেতে পারি। এটিকে আমরা এখান থেকে কপি করব রাইট বাটনে ক্লিক করে, এবং এইখানে আমরা যদি নিয়ে এসে আমরা পেস্ট স্টাইল করি তাহলে আমাদের এই এই স্টাইলটি এখানে চলে এসছে, কিন্তু আমরা এখানে এটি দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে হোয়াইট এবং আমাদের ফন্টের কালারও হোয়াইট হয়ে গেছে, এই জন্য আমরা এটি দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা এখান থেকে আমাদের ফন্টের কালারটি
চেঞ্জ করে আমরা এখান থেকে ব্ল্যাক করে দেবো। যদি আমাদের গ্লোবালে ব্ল্যাক শেপ করা আছে, আমরা এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে আমাদের টাইটেলটি দেখা যাচ্ছে। এরপরে আমরা আমাদের পোস্টগুলোকে দেখাতে চাই। এই জন্য পোস্টগুলোকে দেখানোর জন্য আমরা আমাদের একটি উইজেট আছে পোস্ট। আমরা এখানে যদি সার্চ করি পোস্ট, তাহলে আমরা এই যে এখানে পোস্ট পেয়ে যাব। আমরা এটিকে এখানে নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তাহলে এই যে আমাদের পোস্টগুলো এখানে কিন্তু চলে আসছে। এখানে আমাদের পোস্টগুলো চলে আসছে। তো আমরা এটিকে এখন স্টাইল করব। আমরা এটিকে স্টাইল করার জন্য আমরা এখান থেকে চলে আসবো এখানে আমাদের কন্টেন্টে আমরা এখানে কলামে কয়টা করে পোস্ট দেখাতে চাই। আমরা 3টা করে দেখাতে চাই, 4টা করে দেখাতে চাই, কয়টা করে? আমরা 3টা করে দেখাবো। এই জন্য 3টা। আমরা একসাথে এখানে কতগুলো পোস্ট দেখাতে চাই? আমরা এখানে 6টা আছে ডিফল্ট ভাবে, আমরা 6টাই রাখবো। আমরা 6টা পোস্ট দেখাতে চাই। এরপরে আমাদের ইমেজের পজিশনটা কোথায় হবে? এই যে যেখানে আমাদের ফিচার ইমেজটি আছে, এটি আমরা টপে রাখতে চাই, লেফটে রাখতে চাই, না বটমে রাখতে চাই, না কোথায়? আমরা টপেই রাখতে চাই। টপেই থাকবে। এবং আমাদের ইমেজের রেজুলেশনটি আমরা সবসময় ফুল রাখবো। তাহলে আমাদের যে ইমেজটি আপলোড করব সেই কোয়ালিটিতেই আমরা দেখতে পাবো। এবং আমরা এখান থেকে ইমেজের রেশিও আমরা কমাতে পারি। ইমেজের উইডথটা আমরা কম বেশি করতে পারি। আমরা এখানে ফুল উইডথ রাখলাম 100%। এবং এখান থেকে আমরা কি কি দেখাতে চাই? আমরা এখানে আমাদের টাইটেলটি আমরা দেখাতে চাই। আমাদের টাইটেলটি আছে। আমরা এখানে একসেপ্ট মানে এই যে আমাদের যে নিচে যে লেখাগুলো আছে, এগুলো আমরা চাইলে এখানে দেখাতে পারি। আমরা আবার এটিকে বন্ধও করতে পারি। আমরা এখান থেকে একসেপ্টের লেন্থ আমরা কমিয়ে দিতে পারি, যে আমরা কতগুলো ওয়ার্ড এখানে দেখাতে চাই। এখানে 100 ওয়ার্ড দেওয়া আছে। এখানে কেউ চাইলে 20টা 30টা যতগুলো ইচ্ছা দেখাতে পারে। তো আমরা একসেপ্টে এখানে হোম পেজে দেখাতে চাই না, আমরা এটিকে বন্ধ করে দেবো। এবং মেটা ডাটা বলতে বোঝাচ্ছে যে এখানে যে ডাটাগুলো আছে ডেট এবং এই যে কমেন্ট, আমরা এখান থেকে আরো কিছু ডাটা যুক্ত করতে পারি। যেমন কে পোস্টটি করেছে, অথরের নামটাও আমরা দিতে পারি এখানে। তার এখানে ইউজার নেমটি শো করতেছে। তা আমরা এখান থেকে এগুলো দেখাতে চাই না, আমরা শুধু ডেটটিকে রাখতে চাই। এখানে ডেটটি থাকলো। এবং এরপরে আমরা এখানে এই যে এখানে রিড মোর বাটনটিকেও রাখতে চাইলে রাখতে পারে, আবার উঠিয়ে দিতে পারে, বা এখান থেকে কাস্টমাইজ করতে পারে। নিজের মতো করে এখানে লিখতে পারে যে সে কি এখানে রাখতে চাচ্ছে। তারপরে হচ্ছে অটোমেটিকলি অ্যালাইন বাটন। এই অনেক সময় এই টেক্সট গুলো 2 লাইনে চলে আসলে এই বাটন গুলো উপর নিচ হয়ে যায়, এখান থেকে আমরা অ্যালাইন করে দিতে পারি। আমাদের এখানকার কাজ শেষ। এরপরে আমরা এখানে প্যাজিনেশন আছে, আমরা যদি এখানে নিচে প্যাজিনেশন দিতে পারি, যেমন হচ্ছে নেক্সট, প্রিভিয়াস, বা আপনার হচ্ছে লোড মোর, এরকম বাটন আমরা দিতে পারি। তো আমরা এইভাবে না দিয়ে আমরা অন্যভাবে দেব। তো আমরা প্রথমে এটিকে স্টাইল করে ফেলি। আর এখানে আমরা কোয়েরি করতে পারি যে আমরা কোন পোস্টগুলো আমরা দেখাবো আর কোন পোস্টগুলো আমরা দেখাবো না। এই কোয়েরি থেকে আমরা কোয়েরি করতে পারি। তো আমাদের যে লেটেস্ট পোস্টগুলো প্রথম থেকে আমরা যেগুলো আপডেট পোস্ট এগুলো শো করতে চাই, এজন্য আমরা এখানে কোনো কোয়েরি করতেছি না, ডিফল্ট ভাবে এটিকে রাখতেছি। এরপরে আমরা কালার, ফন্ট এগুলো চেঞ্জ করার জন্য চলে যাব স্টাইলে। স্টাইল থেকে আমরা এখানে বক্সে আসবো। আমরা এখান থেকে অ্যালাইনটাকে সেন্টার করে দিলে সবগুলো সেন্টারে চলে আসবে। এবং আমরা এখান থেকে বক্সে আসবো। বক্সে থেকে এসে আমরা যদি চাই যে এ, আমাদের পোস্টগুলো চারিপাশে বর্ডার আসবে, আমরা এখান থেকে বর্ডার দিতে পারি। তা আমরা এখানে বর্ডার দিচ্ছি না, আমাদের এখান থেকে প্যাডিং দিতে পারি। আমরা এখানে কোনো কিছুই দিচ্ছি না, ডিফল্ট ভাবে যেমন আছে থাক। এখান থেকে আমরা ইমেজের স্টাইলটা এখান থেকে করতে পারি। ইমেজের চারপাশে আমরা বর্ডার দিতে পারি, শুধুমাত্র ইমেজের চারপাশে। বা ইমেজের যে এই যে এখানে যে কার্ভ আছে, এই কার্ভটা আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস এর মাধ্যমে দিতে পারি। আবার আমরা হোভার করলে কোনো ইফেক্ট আসবে নাকি, এখান থেকে আমরা হোভারে গিয়ে এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারি। তো আমরা এগুলো কোনো কিছু করবো না, আমরা সরাসরি চলে যাবো কন্টেন্টে। কন্টেন্ট থেকে আমরা এখানে আমাদের টাইটেলের কালারটি দিয়ে দেবো। আমরা টাইটেলের কালারটি ব্ল্যাক রাখতে চাচ্ছি, এই জন্য আমরা এটিকে ব্ল্যাক করে দিলাম। এবং আমাদের ফন্টের কালার হবে এখানে আমরা ফন্ট ফ্যামিলিতে
এই যে আমাদের কর্মোরেন্ট গ্যারামন্ট, এই ফন্টটি আমরা এখানে দিয়ে দেবো এবং আমাদের ফন্টের সাইজ আমরা কত রাখতে যাচ্ছি, এখানে আমরা 20 পিক্সেল দিতে পারি। ওকে, 20, আরেকটু বেশি দেই, 30 পিক্সেল আমরা দিতে পারি। ওকে, আমরা এখানে 30 পিক্সেল রাখলাম ফন্টের সাইজ। এরপরে আমরা এখান থেকে আমাদের যে মেটা ডাটা গুলো আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারি। আমরা এখানে আরেকটি ফন্ট ব্যবহার করছিলাম, এই ফন্টটি কি ছিল, এখানে আমরা ব্যবহার করেছি মনসেরেট। ওকে, তা আমরা আমাদের মেটা ডাটায় দিব হচ্ছে, আমরা এই যে এখানে যে ডেট আছে বা অথার নেম, এগুলো আমরা হচ্ছে মেটা ডাটা, এগুলো চেঞ্জ করতে চাইলে আমরা কালারটা চেঞ্জ করব না, কালার যেটা আছে ডিফল্ট ভাবে ওটা থাক, বা টেক্সটের কালারটি এখানে দিয়ে রাখতে পারি। এবং হচ্ছে আমাদের টাইপোগ্রাফি হচ্ছে মনসেরেট, আমরা এখান থেকে মনসেরেট দিয়ে দেবো। আমাদের ফন্টের সাইজ হবে 14 পিক্সেল দেই বা 12 দেই। ওকে, 12 পিক্সেল ঠিক আছে। এখানে আমরা ফন্টের সাইজ রাখলাম 12 পিক্সেল এবং আমরা আমাদের এখানে রিড মোর বাটনটিকে আমরা কাস্টমাইজ করব। আমরা এখানে রিড মোরে কালারটি রাখবো হচ্ছে আমরা এখানে কালার হিসেবে ব্যবহার করব, রিড মোরের কালার হিসেবে আমরা এই কালারটি ব্যবহার করব B99486, এই কালারটি ব্যবহার করব এবং টাইপোগ্রাফি হিসেবে আমরা এখানে মনসারেট দেব এবং এটিকে দিব আমরা হচ্ছে 18 পিক্সেল। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ, আমরা এখন পাবলিশ দেব, আমাদের স্টাইলের কাজ শেষ। এরপরে আমরা এটিকে রেসপন্সিভ করব। রেসপন্সিভ করার জন্য আমরা এখান থেকে ট্যাবলেট মোডে যাব এবং আমরা এখানে ট্যাবলেট মোডে ঠিক আছে, ট্যাবলেট মোডে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, এভাবে সুন্দর আছে। এরপরে আমরা চলে যাব আমাদের মোবাইল মোডে। মোবাইল মোডেও আমাদের কন্টেন্ট ঠিক আছে, আমাদের পোস্টগুলো ঠিক আছে, তবে এখানকার স্পেসটি বেশি হয়ে গেছে, এই আমরা স্পেসটা একটু কমাতে চাই, এই জন্য আমরা আমাদের কন্টেনারটি ধরবো এবং আমাদের মার্জিনটি আবার আনলিঙ্ক করে আমরা এখানে 50 পিক্সেল করে মার্জিন দিতে চাই। এখন এটি ঠিক আছে, মোবাইলের জন্য পারফেক্টলি ওকে আছে। এখন আমরা জাস্ট এটিকে পাবলিশ দেব। আমরা মোবাইলের জন্য আরেকটি কাজ করতে পারি, আমাদের টাইটেলটিকে আরেকটু কমিয়ে আনতে পারি। জন্য আমরা যদি এটিকে স্টাইলে যাব, স্টাইল থেকে কন্টেন্ট, কন্টেন্ট থেকে আমরা আমাদের টাইপোগ্রাফি, টাইটেলের টাইপোগ্রাফিটি আমরা এখান থেকে একটু কমিয়ে 25 রাখতে পারি। ওকে, এখন পারফেক্টলি ওকে আছে। এখানে রিড মোরের টাইপোগ্রাফিটিও একটু কমাতে পারি, আমরা এখান থেকে মনসারেট, এখান থেকে হচ্ছে আমরা এখানে 16 দিতে পারি। ওকে, এবং সবকিছু পারফেক্টলি ওকে আছে, আর কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন নাই, যেভাবে আছে গুড আছে। এখন আমরা জাস্ট পাবলিশে ক্লিক করব, তাহলে আমাদের এখানে এই পর্যন্ত শেষ। এরপরে আমরা আমাদের নিচে আরেকটি সেকশন নেব, আরেকটি কন্টেনার নিব এবং এটির উইথ দেব আমরা আমাদের আগের কন্টেনারের উইথে দেব 1300 পিক্সেল এবং এখানেও আমরা একটি হোয়াইট স্পেস, এখানে আমরা হোয়াইট স্পেস ব্যবহার না করে আমরা এখানে প্যাডিং ব্যবহার করব। প্যাডিং হিসেবে আমরা এখানে দিব হচ্ছে উপরে টপে হচ্ছে 100 পিক্সেল প্যাডিং এবং বটমে হচ্ছে 100 পিক্সেল প্যাডিং। এটাতে আমরা প্যাডিং ব্যবহার করলে মার্জিনটা হচ্ছে আমাদের কন্টেনার যেখান থেকে শুরু হবে তার বাইরে গ্যাপটা দিবে,
আর প্যাডিং দিলে হবে আমাদের যে কন্টেনারটা যেখান থেকে শুরু হবে তার ভিতরে স্পেসটা তৈরি হবে। তো আমরা ভিতরে স্পেসটা তৈরি করতে চাচ্ছি, এই জন্য এখানে প্যাডিং দিয়েছি এবং এখানে আমরা একটি কালার ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ডটা আমাদের এই কন্টেনারে একটি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব। এই জন্য আমরা এখান থেকে স্টাইলে চলে যাব। স্টাইল থেকে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমরা এটিকে ক্লাসিক অন করে দেব এবং আমরা যে আমাদের এই যে রিড মোডে যে কালারটি দিয়েছি এই কালারটি আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা এখান থেকে ক্লাসিক থেকে ব্যাকগ্রাউন্ড টাইপটা অন করে এখানে যে কালার, এখানে আমরা কালার হিসেবে ব্যবহার করব হচ্ছে এটি F9 F7 এই কালারটি এখানে আমরা ব্যবহার করব। এটি হোয়াইট কালারেরই একটি শেড। ওকে, এরপরে আমরা এখানে আমরা আমাদের পোস্টটিকে এখানে কপি করে নিয়ে যাই। আমরা এখান থেকে এটিকে কপি করব পোস্টটিকে এবং আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব। তাহলে আমাদের এই পোস্টগুলো এখানে শো করতেছে, কিন্তু আমরা এইভাবে এখানে দেখাতে চাই না, আমরা আরেকটু ভিন্ন স্টাইলে দেখাতে চাই। এই জন্য আমরা এটিকে ধরে এখান থেকে আমরা কলাম করে দেব 2টা। তাহলে আমাদের পোস্টগুলো একটু বড় বড় হয়ে আসবে এবং আমরা এখানেও পোস্ট পার পেজ এটিকেও 2 করে দেব। তাহলে আমাদের শুধুমাত্র এখানে এই যে 2টি পোস্ট এবং এভাবে বড় হয়ে দেখা যাবে। এবং আমরা চাচ্ছি যে এখানে যে পোস্ট 2টা আছে প্রথম থেকে এখানেও শুরু হচ্ছে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাচ্ছি হচ্ছে যে এখানে যে আমরা এখানে 6টি পোস্ট শেষ হয়েছে, এরপর থেকে এখানে শুরু হোক, এখানে 7 নম্বর পোস্টটি শুরু হোক এবং এটি 8 নম্বর পোস্ট হোক। এই জন্য আমরা এখান থেকে আমাদের পোস্টটি ধরে আমরা চলে যাব কোয়েরিতে। এখানে কোয়েরিতে আসার পরে যেহেতু আমরা হচ্ছে এখানে হচ্ছে 7 নাম্বার পোস্ট থেকে শুরু করতে চাচ্ছি, এই জন্য আমরা আমাদের আগের যে 6টি পোস্ট আছে এই 6টি পোস্টকে আমরা আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা এখানে কোয়েরিতে আসার পরে এখানে এই যে এক্সক্লুড এই অপশনটিতে চলে যাব এবং এখান থেকে আমরা এই যে অফসেট অপশনটি আছে এখান থেকে আমরা এখানে দিয়ে দেব যে আমরা কত নাম্বার থেকে, মানে আমাদের পূর্বে কয়টা পোস্ট আমরা এখানে বাদ দিতে চাই। আমরা এখানে 6টা পোস্ট বাদ দিতে চাই। এই জন্য আমরা এখানে 6 যদি লিখে দিই তাহলে এই যে আমাদের এখানে 7 নাম্বার পোস্ট থেকে শুরু হয়েছে। এখানে এটা 7 এটা 8। আমরা যদি এখানে 5টা বাদ দিই তাহলে দেখবেন যে এখানে 6 নাম্বার পোস্টটি, এই যে আমাদের 6 নাম্বার পোস্টটি এখানে কিন্তু শো হচ্ছে। তো আমরা এখানে 6টা বাদ দিতে চাই। তাহলে আমাদের এখানে 7 নাম্বার পোস্ট থেকে শুরু হয়েছে। এর পাশাপাশি আমরা এখানে আমাদের কিছু কন্টেন্টও শো করাতে চাই। এজন্য আমরা এখানে চলে যাব লেআউটে। লেআউট থেকে আমরা এখানে আমাদের এই যে এক্সেপ্ট এটিকে অন করে দেব। অন করে দিলে আমাদের এখানে কন্টেন্ট গুলো চলে আসবে। তো আমরা এতগুলো কন্টেন্ট দেখাতে চাই না, আমরা আরো কিছু কন্টেন্ট এখানে কমাতে চাই। এই জন্য আমরা এখানে 100টা ওয়ার্ড না দেখে আমরা এখানে 20 ওয়ার্ড দেখাতে চাই। আমরা এখানে 20 দিয়ে দেবো। তাহলে আমাদের 20টা ওয়ার্ড এখানে শো করছে, যদিও আমরা এখানে আগের মতোই দেখতে পাচ্ছি, বাট আমরা যদি এটিকে প্রিভিউ দেখি, পাবলিশ দিয়ে যদি আমরা এটির প্রিভিউটা দেখি, ওকে ওকে এখানে যদি আমরা এই যে প্রিভিউটি দেখি, এখানে দেখেন যে এই যে আমাদের 20টা ওয়ার্ড এখানে আমাদের শো করছে। এরপরে আমরা এটিকে এখন রেসপন্সিভ করব। রেসপন্সিভ করার জন্য আমরা এখানে ট্যাবলেটে যাব। ট্যাবলেটে যাওয়ার পরে আমাদের এখানে স্পেসটা নাই, স্পেসটা আমরা এখানে দিতে হবে। আমাদের বাম পাশে স্পেস নাই। আমাদের দুই পাশে স্পেস নাই, আমরা এই জন্য এটিকে ধরে আমরা এখানে হচ্ছে এখানে প্যাডিং দেব। আমরা এখন ট্যাবলেটের জন্য টপে দেব হচ্ছে 50 পিক্সেল প্যাডিং, রাইটে দেব 10 পিক্সেল, বটমে দেব 50 পিক্সেল এবং লেফটে দেব 10 পিক্সেল। ওকে, আমাদের ট্যাবলেটের জন্য ঠিক হয়ে গেছে। এখন আমরা চলে যাব মোবাইলের জন্য। মোবাইলের জন্য ওকে পারফেক্টলি গুড আছে। জাস্ট এখন পাবলিশ দেব। এরপরে আমরা আমাদের নেক্সট সেকশনের কাজ করব। নেক্সট সেকশন কাজ করার জন্য আমরা প্রথমকার এই সেকশনটিকে আমরা কপি করতে পারি।
আমরা এটিকে কপি করে নিয়ে যাব। আমরা এটিকে কপি করলাম এখান থেকে, পুরো কন্টেনারটিকে কপি করেছি। কন্টেনারটিকে কপি করার পরে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো। তাহলে আমাদের পুরো কন্টেনারটি এখানে আবার কপি হয়ে চলে আসছে। এখন আমরা এখানে আমাদের টাইটেলটি পরিবর্তন করব। টাইটেলটি পরিবর্তন করে এখানে দিয়ে দেবো আমাদের পপুলার পোস্ট। আমাদের এখানে পোস্ট থেকে আমাদের একটু স্পেস রাখা দরকার। এই জন্য আমরা এখানে আমাদের কন্টেন্টটি ধরবো। কন্টেন্টটি ধরার পরে আমরা টপে 30 পিক্সেল আমরা মার্জিন দেব। আমরা প্রথমটি তো এই কাজটি করি। এখানে আমরা কন্টেন্টটি ধরে এখানে আমরা অ্যাডভান্সে গিয়ে মার্জিন টপে 30 পিক্সেল। ওকে, আমাদের এখন সুন্দর আছে আগের থেকে। এখন আমরা চাচ্ছি হচ্ছে এখানে আমাদের যে পপুলার পোস্টগুলো আছে সেগুলো আমরা শো করাবো। প্রথমে আমরা প্রতিটি কাজ করার পরে অবশ্যই পাবলিশে ক্লিক করব। আমরা এখানে আমাদের পপুলার পোস্টগুলোকে দেখাতে চাই। পপুলার পোস্টগুলোকে দেখানোর জন্য এখান থেকে আমরা আমাদের পোস্টটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে কোয়েরিতে চলে যাব। কোয়েরিতে যাওয়ার পরে আমরা এখানে এই যে অর্ডার বাই, এইটাকে যদি আমরা এই যে এখান থেকে যদি কমেন্ট কাউন্ট করে দিই, তাহলে আমাদের এখানে পপুলার পোস্টগুলো শো করবে। কিন্তু আমাদের এখানে যেহেতু পোস্টগুলো নতুন আপলোড করেছি, সেহেতু এখানে কোনো কমেন্ট নেই। এই জন্য এখানে যদি আমরা কমেন্ট কাউন্ট দিই, তাহলে কমেন্ট অনুযায়ী কোনো পোস্ট আসবে না, ওই প্রথম থেকেই আসবে। তো আমরা এভাবে না রেখে আমরা এটিকে চাচ্ছি যে এটিকে আমরা এখান থেকে র্যান্ডম করে দেবো। তাহলে র্যান্ডমলি কিছু এখানে পোস্ট শো করবে। তো আমরা এখানে 6টা পোস্ট দেখাতে চাই না, আমরা এখানে দেখাতে চাই হচ্ছে 3টা পোস্ট। এই জন্য আমরা এখানে পোস্ট পার পেজ 3টা করে দেব এবং 3টা এখানে র্যান্ডমলি শো করবে। এরপরে আমরা প্রতিটা কাজ করার পরে এখানেও আমরা পাবলিশ দেব। এরপরে আমরা এখানে আমাদের যতগুলো পোস্ট আছে, আমাদের সবগুলো পোস্ট আমরা এখানে চাচ্ছি যে দেখাতে। আমাদের পোস্টের জন্য আমাদের এখানে একটা আলাদা সেকশন থাকবে। এই জন্য আমরা এখানে আরেকটা কন্টেনার নিলাম। কন্টেনারের উইথ দিলাম এখানে 1300 পিক্সেল এবং অ্যাডভান্সে গেলাম, হোয়াইট স্পেস দিয়ে দিলাম। মার্জিন হচ্ছে টপ থেকে 100, বটম থেকে 100 এবং এখানে আমরা চাচ্ছি নতুন একটি স্টাইল করতে। সেজন্য আমরা এখানে এর ভিতরে একটি কন্টেনার নিব এবং এই কন্টেনারটি এখানে স্টাইলে যাব এবং এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা একটি ইমেজ দিব। ইমেজ দেওয়ার জন্য এখানে চুজ ইমেজে যাব, আপলোড ফাইল থেকে আমাদের ইমেজটিকে আমরা এখানে আপলোড করে দেব। এখানে আমরা আমাদের ইমেজটিকে আপলোড করে দিয়েছি। এখন ইমেজটির আপলোড করার পরে আমাদের ইমেজটি এখানে অন্যরকম দেখাচ্ছে। আমরা এরকম চাই না, আমরা চাই হচ্ছে আমাদের এখানে পজিশনটি আমরা সেন্টার করে দেব এবং রিপিটটিকে নো রিপিট করে দেবো, তাহলে কোনো রিপিট হবে না। এবং ডিসপ্লে সাইজ কভার করে দেবো, তাহলে আমাদের এই কন্টেনার পুরো জুড়ে ইমেজটা থাকবে। এবং আমরা চাচ্ছি ইমেজটি কিন্তু এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, এই জন্য আমরা ইমেজটি আমাদের কন্টেনারটির একটু হাইটটাকে বাড়াই দেব। আমরা এখানে হচ্ছে 250 পিক্সেল হাইট রাখলাম আমাদের কন্টেনারটির। এরপরে আমাদের এখানে আমাদের সকল পোস্ট আমরা এখানে শো করাবো। এই জন্য আমাদের এই পোস্টটিকে আবার কপি করে নিয়ে যাই। এরপরে আমরা হচ্ছে আমাদের এই কন্টেনারটিকে যেহেতু আমরা এই কন্টেনারটির ভিতরে না বাইরে রাখতে চাচ্ছি, এখানে যদি আমরা পেস্ট করি তাহলে এই কন্টেনারটির ভিতরে পেস্ট হয়ে যাবে। তো আমরা এখানে পেস্ট না করে আমরা বাইরে পেস্ট করার জন্য আমাদের এই যে মেন কন্টেনারটি ধরে এখানে আমরা পেস্ট করব, তাহলে এই কন্টেনার বাইরে আমাদের এটা পেস্ট হবে। ওকে, আমাদের এখানে পোস্টগুলো চলে আসছে। আমরা এটিকে একটু অন্যভাবে শো করাই। এই জন্য যেহেতু ওপরে আমাদের এইভাবে আছে লেটেস্ট পোস্ট, তাহলে আমরা চাচ্ছি আমাদের ওল্ড যে পোস্ট আছে সেই অনুযায়ী এখানে শো হবে। এই জন্য আমরা এখান থেকে কোয়েরিতে যাব। কোয়েরিতে যাওয়ার পরে এই যে অর্ডার, এটাকে ডিইএসসি আছে, এটিকে আমরা এএসসি করে দেব। তাহলে আমাদের
এইভাবে এখন শো করবে। এরপরে আমরা পাবলিশ দেব। ওকে, আমাদের এখানকার কাজ এখনকার মতো শেষ। এখন আমরা চাচ্ছি যে আমাদের এখানে তো আমাদের সব পোস্ট শো করতেছে না, আমাদের তো আরো পোস্ট থাকবে। সেই পোস্টগুলো তো আর আমরা সব পোস্ট তার হোম পেজে দেখাবো না। আমাদের সবগুলো পোস্ট দেখার জন্য আমাদের একটি আলাদা পেজ থাকবে, সেটা হচ্ছে ব্লগ পেজ। আমাদের সেই পেজে বাকি পোস্টগুলো দেখা যাবে। এখন সেই পেজে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের কোনো কিছু একটা লাগবে। এই জন্য আমরা এখানে একটা বাটন দিব। ওকে, এখানে বাটন দেওয়ার পরে আমরা এখানে টেক্সট দিয়ে দিতে পারি, এটি লোড মোর। ওটা বড় অক্ষর হয়ে গেছে, লোড মোর। ওকে, এবং আমরা এখানে লিংক, আমাদের যে ব্লগ পেজ থাকবে সেই ব্লগ পেজের লিংকটি আমরা এই যে এখানে দিয়ে দেবো। যেহেতু আমাদের এখন ব্লগ পেজের নাই, সেহেতু আমরা এখানে এখন লিংক দিচ্ছি না। পরবর্তীতে এখানে আমরা আমাদের ব্লগ পেজের লিংকটি দিয়ে দেবো। এখন স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে আমরা বাটনটিকে সেন্টারে করে দেবো এবং বর্ডার রেডিয়াসটিকে 0 করে দেবো। তাহলে বর্ডারের রেডিয়াস গুলো উঠে যাবে এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটিকে, আমরা বাটনের কালারটিকে আমরা ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করব। আমাদের এখানে টাইপোগ্রাফি আমরা দিব হচ্ছে মনসারেট এবং এখানে আমরা ফন্ট সাইজ দিব, এখানে ফন্ট সাইজ দিব হচ্ছে 18 পিক্সেল। ওকে, 18 পিক্সেল দেওয়ার পরে আমরা এখানে প্যাডিংটিকে উঠিয়ে দেব। আমরা নিজেরা প্যাডিং দেব, ডিফল্ট প্যাডিংটিকে উঠিয়ে দিয়ে আমরা টপে দেব 10 পিক্সেল, বটমে দেবো 10 পিক্সেল এবং লেফটে দেবো 50 পিক্সেল এবং রাইটে দেবো 50 পিক্সেল। ওকে, তাহলে আমাদের হোম পেজের কাজ শেষ। এখন আমরা আমাদের রেসপন্সিভটিকে আবার চেক করে ফেলবো। আমরা ট্যাবলেট মোডে যাব। প্রথম থেকে যদি আমরা রেসপন্সিভটা চেক করি, ওকে, আমাদের হিরো সেকশনটি ঠিক আছে, আমাদের এরপরে এই সেকশনটি ঠিক আছে, এটিও ঠিক আছে। পপুলার পোস্ট এখানে আমাদের 3টি দেখাচ্ছে। আমরা এখানে 3টি না দেখিয়ে আমরা হচ্ছে এটিকে এক কলামে 3টে দিয়ে দেবো, 2টা না রেখে 3টা করে দেবো। এই 3টাকে এক কলামে নিয়ে চলে আসবো। ওকে, এরপরে আমাদের এটিও ঠিক আছে। ওকে, এটাও ঠিক আছে। ওকে, এরপরে পাবলিশ। এরপরে আমরা মোবাইলে যাব। মোবাইলে যদি প্রথম থেকে দেখি, আমাদের হিরো সেকশন ঠিক আছে, ব্লগ এটা ঠিক আছে, লেটেস্ট পোস্ট এটাও ঠিক আছে, এখানেও ঠিক আছে। এরপরে আমরা এটাকে একটু ঠিক করতে হবে, এটার হাইটটাকে এখানে একটু কমাই দেব মোবাইলের জন্য। ওকে, এখানে 140 রাখলাম। এরপরে ঠিক আছে। ওকে, আমাদের অল পারফেক্টলি শেষ, আমাদের হোম পেজ ডিজাইন শেষ। তাহলে আমরা আজকে দেখলাম কিভাবে একটি সুন্দর হোম পেজ ডিজাইন করতে হয় ব্লগ ওয়েবসাইটের জন্য। আমরা এখানে বানিয়েছি হচ্ছে হিরো সেকশন এবং আমাদের পুরো হোম পেজটি ডিজাইন করেছি আজকে। এরপরে আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা হচ্ছে একটি সিঙ্গেল ব্লগ পেজ বানাতে পারি। আমরা যখন কোনো ব্লগ পোস্ট ওপেন করব, তখন আমরা যে পেজটিতে আমাদের ব্লগ পোস্টটি ওপেন হবে সেটিকে বলে সিঙ্গেল ব্লগ পেজ। আমরা এরকম সুন্দর একটি সিঙ্গেল ব্লগ পেজ তৈরি করব এবং সামনের ভিডিওতে দেখব আমরা কিভাবে একটি হেডার বানাতে পারি এবং সুন্দর রেসপন্সিভ একটি ফুটার তৈরি করতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং যে কোনো সাপোর্টের প্রয়োজন হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।